দেব 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 আমি সারাবো। মামাসি কাকি পিসি আর আছে কোচ্ছান, মামাসি কাকি পিসি আর আছে কোচ্ছান, দিদিমা টাঙ্গমা মনের মানুষ অনিমা, বর ছিঁড়ে ছোর ছিঁড়ে আর আছে মানে ফিরে আমাকে কেউ ঘরে। বৌদি ও দিদি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি, বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি, বসে আছি খোলা মেলা ছোটে কত বিধবারা হাতে নিয়ে তালা ধরলে আগে বেলা। ও বৌদি ও দিদি ও বৌদি ও দিদি। নমস্কার দাদা, আমার নাম গোজো। আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো। আমি কাজ শিখেছি চীনে, চীনের ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাছে। তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ওই ভূতর মাছ জিজ্ঞাসা করো, এমন ভাবে করে দিয়েছি। তার পরের দিন পাড়ায় গেছি, বলে সত্যি গোজোদা তোমার হাতের কাজ জীবনে ভোলা যাবে না। তবে দাদা এবছর কি হয়েছে, পাড়ার সব বৌদিরা ধরেছে, বলে গোজো তুই ছাড়া হবে না। আমি বলি কি হবে না, বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে। ও দা ভোটে কারা দাঁড়ায়, শিক্ষিত ছেলে যাদের টাকা আছে, আমি নাম সই করলে বানান ভুল যায়, আমার নিয়ে ভোটে দাঁড় করে দিয়েছে। আমি দাঁড়াবো না, আর পাড়ার ছেলেরা শুনবে না, বলে গোজো তুই হুড্ডো আছিস, মানুষ ভয়তে তোর ভোট দেবে। তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে দিয়েছি, আমার চিহ্ন হলো চপ। বললে তোমরা বিশ্বাস করবে, শুধু 1.5 লাখের জন্য 1 লাখ টাকা সুদ করে নিয়ে চুনকি নিয়েছি। তারপর সেদিন নমিনেশন ফাইল জমা দিতে যাই, 5 লরির লোক নিয়েছি, তার টাকা কে দেবে? 1 বিঘে জমি বেচে তাদের টাকা দিয়েছি। তবে তোমাদের চিন্তা করতে হবে না, সন্ধে হবে তোমরা 10 জন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে, আমি ঠিক টাইম মতো যাবো, 1 পেটি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবো। তোমরা বসে বসে খাবে, আর ওই জ্বালানি ঠাংমা ঝালানা কারোর বাড়ি ঢুকতে পারে। ওই 12টা বছরে আর পুরানা তালা রে, চাবি দিবার মানুষ নাই, চাবি দিবার মানুষ নাই। ওই 12টা বছরে পুরানো তালা রে, 12টা বছরে পুরানো তালা রে, চাবি দিবার মানুষ নাই, চাবি দিবার মানুষ নাই। ও সোনা বন্ধু রে এসো না কাছেতে, ও সোনা বন্ধু রে এসো না কাছেতে, ঘুরাইয়া ফিরাইয়া রং লাগায়াম, ঘুরাইয়া ফিরাইয়া রং লাগায়াম, ঘুরাইয়া ফিরাইয়া। ও মা, মাগো ওই কট করে লেগে গেল মা। এই শীত পড়লে দিদি আমার সেলাই মুখে শুধু খালি কট 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 করে লেগে যাচ্ছে। তাহলে আমি এখনো পারি, শুধু মাঝে মাঝে লাগে। আমি যদি বাংলা খেয়ে ধরি, 1 লাখ হামলা করে দিতে পারি। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ জ্বালানি দাস অধিকারী। তবে মা 15 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, 18 বছর বয়সে আমাদের মত সে মুখ পোড়ায় 1 দিন ছাবালের মা তান্নে চলে গেল। যাকগে আমি স্বামীর শোক ঝেড়ে ফেলে দিচ্ছি, সারাদিন চুকোর থাকি, রাত্রেবেলা হলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি। তবে মা এবছর পাড়ায় ভোট হচ্ছে, কোনো একটা প্রার্থী ভয় দাঁড়াচ্ছে না। গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটিয়ে এসে বলতেছে, জ্বালানি দি তো যা মুখ আর তো যা উফ, বাবা পুরো মা কালী। তুই একবার যদি ভোটে দিয়েছি একারে প্যার প্যার করে বেরিয়ে যাবে। তবে দিদি আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি, আমার প্রতীক চিহ্ন হলো বোম। আমার জাশাড়ি খুশাড়ি মাশাড়ি পিসাড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা যে যেখানে আছো, সকাল সকাল যাবে ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এই দেখ জ্বালানি, এখানে বেশি গজিন কেন? তুই কাদের বোঝাচ্ছি? এই তো তুই জানিস না এগুলো সব আমার মামাতো পিসতো তো ভাইরা। উমা তোর হারাতে নি খুঁই দিয়ে মরলে নি কাঁদ দিয়ে এত ভাই বোন কোথায় পেয়েছি? ওই দেখ আমাদের তো রাবণের বংশ।
মা গো ইয়ে চতুর্দিকে মাসি পিসি আর পেট 7 দিন উপবাসী মুখ পড়ার বাঁচতে সন্ধে তোমার লগ্নি। আচ্ছা আমার না বাঁচতে সন্ধে দেওয়ার লোক নি কি তুই বল দেন দেখি অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে। হ্যাঁ। আর কেন সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকলি? টুটি ধরে ছুড় ভাই ও ভালো খাকিরা, ও সতীনের পেটে সতীনরা, ভাতারের মাথাকে পাগলা হয়ে গেছে। এই উঠাই সামনে বলবি আই যে নোংরা কথা বলি তার মুখে পোকা হবে। দেখলে দাদা সত্যি কথা বলি তো জ্বালানি দপ করে উঠেছে। আমি দপ করে উঠেছি আর তুই যে জ্যৈষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের বউর সঙ্গে ধরাধরি মার খেলে আমরা দেখিনি। এই একদম ফালতু কথা বলবি নি। সবাই জানে মঙ্গল খোঁড়া কাজকর্ম করতে পারে না। ওরে বউ আমার কাছে গিয়ে বলতেছে গোজদা আমার খাওয়া হয় না, একটু বাজার হাট করে দাও না। দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত? আগুন 70 টাকা করে বেগুন, বুড়ো বুড়ো মূলো তাই 30 টাকা করে কিলো। দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে 40-50 টাকা করে গুলি উঠছে। শাক সবজির বাজারে এত চড়া 150 টাকা করে সদনে খাড়া। তুই বল ঠাকমা আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে? আমি বলি যা হয় হবে, একবার জড়িয়ে ধরবো তাতে মার খাই খাবো। সেইভাবে জড়িয়ে ধরেছি, জড়ি বানাতে চলে এসেছি। তোর বোম যদি আমি ঘেঁটে দিতে পারি তো আমার নাম গোজো নয়। হাই দা তা তুই তালা ওলা তালা সারাবি। যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছে, কি সাহসে দাঁড়িয়েছি ভাই? তোর এই চপ তো চপ ওই বুধ ঘরের পেছনে ফেলে আর কাপড় তুলে আউটো রে হাউ হাউ করে উঠে আউটো। তুই আমার চপ চটকে দিবি? তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আর গোজে দে কিভাবে সারাতে হয় এই গোজর জানা আছে। তুই পালাচ্ছি কেন? তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটাক। চীন মা গো জীবন মন্ডলে হাঁটতে মাল তুলে বিক্রি করতে চার লোকের বলতে চীনের প্রোডাক্ট। দেখ তুই আমার বেপাটির লোক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখ তুই আমার বিপরীতে ভোটে দাঁড়িয়েছিস, যতদিন না ভোট করো না শেষ হচ্ছে তোর মুখ যেন দেখতে পাই। ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি ঢুকবি না। তুই যদি আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে জানবো তোর বাবার ঠিক নেই। তোকে যদি আমার পার্টির লোকের বাড়ির আশেপাশে দেখতে পেয়েছি জানবো তোর মার ঠিক নেই। এই আমি ঢুকবো, তো যদি কিছু করা ঠায় করে নিবি। চল মা গো তোরা হাসতে আমার হাউ হাউ করে উঠেছে। এই মুখ পোড়া অন্ধকারে 4-5টা আঙুলে এমন খুঁচে দিল আমি বলতে পারবো না মা। হাত পাত বেঁকে গেছে, আঙুল রেসপন্স করছে না। তুই মহিলা প্রার্থীকে হাত দিলি তো? আমি যদি ভোটে জিতে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো। হ্যাঁ তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো। এই কি থাকলো? কমপক্ষে আমি ওই একটা ভোটে হারবো। কি বলতে গিয়ে কি বলে ফেলতেছি। তোর সঙ্গে গন্ডগোল করার কোনো ইচ্ছা নেই। আজকের ভোট প্রচারের লাস্ট দিন, আমার এখন হালদার পাড়া প্রচার করা বাকি আছে। ও দিদি একটু এগিয়ে চল, আমি ঘরে যাবো আর আসবো। এই বল তুই জানো কিসে দাঁড়িয়েছি? আলুর চপ। আলুর চপ তুই খাবি? আমি খাবো নি তো চপ আমি। আয় দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে? ফের কি আমার তালা চাবি সারাতে হবে? এত সোজা নয়। এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি যখন, চপকে আমার জেতাতে হবে। ও বৌদি ও দিদি আমি গোজো দেব 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 আমি সারা